গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আস্তে আস্তে শীতটা বেশ জাঁকিয়ে পড়ছে। এবারে শুধু শীতের আনন্দ নেওয়া, আনন্দ আর কি, শীতে কষ্টই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে গুছিয়ে বেশ ভালোই দিনগুলো কাটছে। তো আজকে ওই 7টা 7:30 নাগাদ আমি ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালের চা দিয়েই প্রথমে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আমার জন্য বসিয়ে দিয়েছি 1 কাপ চা। ওখানে মা বাবা সবার চা খাওয়া হয়ে গেছে। আর বরমশাই বাড়িতে নেই, বরমশাই গেছে তারাপীঠ। তো মাঝে মাঝেই মায়ের বড় ভক্ত, তো মাঝে মাঝে ও একাই চলে যায়। আর আমার এই বাচ্চা নিয়ে সংসার সামলে না সবসময় যাওয়া হয় না, তো ও একাই চলে গেছে মায়ের কাছে পুজো দিতে। তো যাই হোক, আমি আমার জন্য 1 কাপ চা করে নিচ্ছি আজকে। তো পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই, তাই আজকে দুধ চাটা একটু স্কিপ করলাম। আর আজকে আমি একটু আদা দিয়ে সুন্দর করে চা করে নিচ্ছি। তো অনেক দিন পর আমি এই লাল চাটা খাচ্ছি। তো মাঝে মাঝে খাই, মানে দুধ চায়ের মধ্যেও একটু আদা দিয়ে দিই, কেননা শীতকালে আদাটা শরীরের পক্ষে খুবই ভালো, সর্দি কাশি। তো যাই হোক, রিহুর জন্য একটু কমপ্ল্যান বানিয়ে নিয়েছি। তো আজকে দুজনে মিলে এখন খেয়ে নেবো। আর বড়ো ছেলে গেছে পড়তে, তো সকালে ও কমপ্ল্যান খেয়ে বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে। আর এইখানে আমার ছোট ছেলে আর আমি মিলে বসে একটু খেয়ে নিচ্ছি। চলো। আর দেখো, দুষ্টুটা একা একাই খাচ্ছে কিন্তু। তো ওকে আমি সব রকমই অভ্যাস করিয়েছি। ওর বয়স হচ্ছে এই 2 বছর পূর্ণ হলো। তো 2 বছর 2 মাসের কাছাকাছি চলছে। মোটামুটি ও গালে তুলে অল্প একটু আধটু খায়, আর আমি ওকে খেতেও দিই। তো যাই হোক, চা দিয়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে একটু খাচ্ছিল, কিন্তু গরম বলে ভয় পাচ্ছিলাম। তো 2টো বিস্কুট ও নিজেই খেয়েছে টুকটুক করে। তো তারপর এখানে চলে এসেছি রান্না চাপাতে, মহা কাজ। তো রান্না তো চাপাতেই হবে। আর যেহেতু শ্বশুরমশাই মানে বাবা সকালেই খেয়ে বেরোবে, তাই সকালে রান্নার কাজটা মিটিয়ে রাখি। এখনো নানান কাজ পড়ে রয়েছে। বাসি বিছানাগুলো তোলা হয়ে গেছে, বাদ বাকি এখনো ঘর মোছা বাকি রয়েছে। অনেক জামা কাপড় পড়েছে আজকে ছাদে, সমস্ত কিছু নিয়ে গিয়ে কাচতে হবে, কেননা আজকে আকাশটা ভীষণ পরিষ্কার আর খুব ভালো রোদ দিয়েছে আজকে। তো আজকে যদি সব কেচে ফেলতে পারি সকাল সকাল, তো খুব ভালো হয়, এক রোদেই সমস্তটা শুকিয়ে যায়। নাহলে আবার সেই জামা কাপড়গুলোকে জড়ো করে রেখে আসতে হবে ছাদের মধ্যে, আবার পরের দিন গিয়ে শোকাতে হবে, মানে 2টো রোদ লাগবে। তো যাই হোক, দেখো আমি আগে রান্নার কাজটাই কমপ্লিট করে নিই নিশ্চিন্তে, কেননা রান্নার কাজটা একটু মন দিয়ে করা দরকার। রান্নার কাজটা যদি না আমি মনোযোগ সহকারে করি, তাহলে আমার সব কাজটাই গুলিয়ে যাবে, আর শুধু মুধু বদনাম করাতে হবে। তো রান্না বলতে বেশি কিছু রান্না আজকে নেই, যেহেতু বরমশাই বাড়িতে নেই, একজন তো কম। আর বাবা এই গরম গরম ভাত, তারপরে যা রান্না হচ্ছে এটা খেয়েই সকালে বেরিয়ে যাবে, দুপুরে আর ভাত খায় না। আর ওই শাশুড়ি বৌমা মিলে খেয়ে নেব। আর কালকের ডাল তরকারি, পুঁই শাকের তরকারি করেছিলাম, ফ্রিজের মধ্যে সবটাই রয়ে গেছে। তো আজকে আর বেশি কিছু রান্না নয়। এই যে মাছও বাড়ন্ত ছিল, মানে যা ফ্রিজে ছিল লেজা মাথা সমস্তটা বার করে নিয়েছি, ওটা একটু ঝাল বানাবো। আর এখানে সকালে টিফিনে ভাত খাবো বলে একটু ভাত আগের কালকের ছিল, তো ওই ভাতটাই নিয়ে নিয়েছি, নষ্ট করবো না। সত্যি ফেলতে কিন্তু বড্ড গায়ে লাগে, তাই না বলো? তো কালকের কিছু বাসি ভাত ছিল, মানে ওটা একটু জল দেয়া ছিল, জানি না খাওয়া ঠিক হবে কি। তো খুব মায়া লাগছিল, ফেলতে ইচ্ছা করছিল না, তাই আগের দিনের ফ্রিজে একটু চিকেন ছিল, চিকেন দিয়ে বাসি ভাতটাই আজকে খেয়ে নেবো ভাবছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো বেশ ভালোই লাগে। আর এই যে এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। তো ডাল আছে কালকের, ডালের সাথে ভালোই যাবে। আর রিহুর জন্য একটু ঝাল ছাড়া আমি মাছের কালিয়া তুলে নিলাম। আর এই যে কালকের বাসি মালপত্র, ফ্রিজ তো ফাঁকা করতে হবে। এটা কালকের মাল, আজকে তবু খেতে ভালো লাগছে, কিন্তু এটা যদি অবহেলা করে ফেলে রাখি আর আরও যদি একদিন হয়ে যায়, তখন কিন্তু আর একটুও ভালো লাগে না, মানে বাসি বাসি ভাব চলে আসবে। এমনি অলরেডি বাসি ভাব চলে এসেছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের লাঞ্চ। আজকে আর বেশি কিছু রান্না করিনি। তো ওই যে বেগুন ভাজা আর ওই মাছের কালিয়া, মুড়ো লেজা যা ছিল সমস্তটা দিয়েই আজকে হয়ে যাবে। আর এইখানে জানলা কপাট এখনও রোদ রয়েছে, তো এখনই আমি সমস্ত জানলা কপাট বন্ধ করে দেবো, এতে করে ঠান্ডাটাও আসে না আর মশাটাও কম হয়। তো তারপরে ছাদে গিয়ে দুপুরবেলা জামা কাপড় কেচে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2:30 নাগাদ, মানে 2:30 হয়ে গিয়েছিল। তো 2:30টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে পাগলামো বুদ্ধি মাথাতে হঠাৎ আলোচনা হলো যে একটু ফিস্ট করা হবে। এই শীতের রাতে মাঝে মাঝে একটু ফিস্ট করতে ভালো লাগে, মানে ওই চড়ুই ভাতি টাইপের আর কি। তো বাড়িতে তো কোথাও জায়গা নেই, তোমাদের বলেইছি, কাঠের উনুন রাখার জায়গা কোথাও নেই। তো এই যে 3 তলার ছাদে চিলে কোঠায় এই এক কোণে একটা উনুনের জায়গা রয়েছে।
তো এই যে এখানে আমার যা একটা উনুন ছোট বানিয়ে রেখেছে, শখের কিছু রান্না এখানে করে। তো এই যে দেখো আজকের চড়ুই ভাতি হবে আমাদের, সব হঠাৎ করেই আয়োজন হয়েছে। তো এই যে ডিম কষা আর এখানে খিচুড়ি হবে, সবজিপাতি সমস্ত ধুয়ে, ডিম ধুয়ে, চাল টাল ধুয়ে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো জানতাম না, হঠাৎই প্ল্যান হয়েছে। তো বেশি কেউ নেই, আমার যা, আমরা আর পাশের বাড়ির একটা যা, মানে এই তিনটে ফ্যামিলি মিলেই হবে আর কি। একটু খিচুড়ি খাওয়া হবে ভাবলাম। তো মানে কেউ কোনো চাঁদা টাদা কিছু দেওয়া হয়নি, ঘর থেকে চাল ডাল ডিম যার যা বাড়িতে সবজি ছিল সমস্ত সবজি দিয়ে হবে গরম গরম খিচুড়ি। আর এই শীতের দিনে কিন্তু বেশ জমে যাবে, তাই না বলো? তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো এরকম খিচুড়ি খেতে? শীতের পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি সত্যি ভীষণ ভালো। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল সত্যি। ফিস্ট বা চড়ুই ভাতির রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। তো বাড়িতে অনেক খিচুড়ি বানাই, কিন্তু এই খিচুড়ি স্বাদটা না ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, এইখানে জোর কদমে ফিস্টের জোগাড় যন্ত্র চলছে। তো এইটা একটা গোডাউন ঘর, দেখো আমাদের 3 তলায়। এখানে একটু ছাদে টিনের ওই সেট করা রয়েছে। এইখানে সমস্ত বাতিল জিনিসপত্র, ভাঙা তক্তপোষ, কাঠ, মানে যা বাড়িতে আবর্জনা থাকে আর কি, এইটা সব এখানেই রাখা হয়। তো ভাঙা যা জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ, অবস্থা খুবই খারাপ এখানটার। তো এইখানে এই উনুনটা আছে, আমিও জানতাম না। আমি ভাবছি একদিন এখানে এসে চিকেনটা রান্না করবো। তো ভীষণ ভালো লাগে জানো তো কাঠের জালের রান্না, বিশেষত মাংস। তো মাংসর একটা আলাদাই কিন্তু স্বাদ হয়, এই কাঠের জালের আগুনে মাংস কষিয়ে রান্না করলে সেই মাংসের স্বাদটা কিন্তু সত্যি একেবারে অন্যরকম। মানে গ্যাসের রান্নায় সেই স্বাদ গন্ধটা কিন্তু পাওয়া যায় না। তোমরা অনেকেই হয়তো কাঠের উনুনে করো, জানো। তো যাই হোক, আমি একদিন এসে করব। আর এই ফিস্ট হলে না সত্যি ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। ছোটবেলায় এরকম আমরা বাড়ি থেকে ডিম দিয়ে, চাল ডাল দিয়ে মাকে লুকিয়ে লুকিয়ে ফিস্ট করতাম বন্ধুরা মিলে। তো ভীষণ আনন্দ হতো জানো তো। আর আমার দিদি তখন অনেকটাই বড় ছিল, আমি যখন খুব ছোট, প্রায় 5-6 বছর বয়স হবে, তখন দিদি আমাকে নিয়ে যেত আর আমাকে এলেবেলে হিসাবে ধরা হতো। তো যাই হোক, আমরা তখন ফিস্ট করতাম এই জঙ্গলে, মানে কোনো জলা, কোনো গাছতলা, কোনো জঙ্গল টাইপের জায়গায় একটা চট বস্তা পেতে, মানে পাড়ার সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা, দাদারা, দিদিরা, সবাই ভাই বোনেরা সবাই মিলে একজোট হয়ে ভীষণ মজা করে আমাদের ফিস্ট হতো। তো আমার দিদি আমাকে হাত ধরে ধরে নিয়ে যেত। তো আমাদের এলেবেলে ধরা হতো। আর ডিম দিয়ে, চাল দিয়ে ডিমের ঝোল ভাতটা বেশি রান্না করা হতো। তখন মাংস টাংসর মতো অত পয়সা বাড়িতে কারোর ছিল না যে 50 টাকা 100 টাকা চাঁদা দিয়ে মাংস ভাত বা ফ্রাইড রাইস হবে, এই যুগটা তখন ছিল না। তখন কিন্তু ওই বাড়ি থেকে একটু চাল নিয়ে যেতাম, একটু ডিম নিয়ে যেতাম, আর যা 5 টাকা 10 টাকা চাঁদা উঠতো সেটা দিয়ে তেল মশলা কিনে ডিমের ঝোল ভাত। তো সেটা ভীষণ আনন্দ হতো, ভীষণ মজা করে আমরা খেতাম সত্যি। আর টিফিনে দেওয়া হতো একটা করে বাপুজি কেক। তো মেয়েরা সবাই রান্নায় ব্যস্ত থাকতো আর ছেলেরা জলার মধ্যে ঘুড়ি ওড়াতো। তোমরা কারা কারা এইভাবে ফিস্ট করেছো, কারা কারা এইভাবে পিকনিক করেছো জলা জাঙ্গালের গ্রামের মধ্যে, আমাকে জানাবে জানো তো। ভীষণ ভালো লাগে, ছোট্টবেলার কথা না ভীষণ মনে পড়ে যাচ্ছে আজকে এই ডিম দেখে বিশেষত। তো তো ফিস্ট তো অনেক রকমই হয় এখন, সব হাইফাই ফিস্ট, ডিজে চলছে, 200-300 টাকা চাঁদা দিয়ে পোলাও, কালিয়া, মটন, কোপ্তা, ভালো ভালো অনেক কিছুই রান্না হয়, অনেক হাইফাই লেভেলের ফিস্ট হয়। কিন্তু সেই ছোট্টবেলার সেই অভাবী ফিস্টগুলো না সত্যি মনের মধ্যে এখনও গেঁথে রয়েছে। সেই সুন্দর দিনগুলো, সেই মুহূর্তগুলো কতটা আনন্দের ছিল, সেগুলো না আজকে আর এই কোপ্তা, কালিয়ার ফিস্টের মধ্যে না পাই না। তো আমরা করতাম, তারপর দিদির জেনারেশানের পর আমাদের একটা জেনারেশান ছিল, আমরা লুচি আলুর দম করতাম। তো ভীষণ ভালো লাগতো। মায়েদের কাপড় ঘেরে একটা ঘর বানাতাম গাছ দিয়ে ঢেকে ঢেকে, আর সেখানে একটা ইট দিয়ে নিজেরাই উনুন বানিয়ে তেল নিয়ে এসে প্রত্যেকের বাড়ি থেকে একটু একটু করে তেল চুপি চুপি নিয়ে এসে, মা জানলে বকবে, তো যাই হোক ওইভাবেই নিয়ে এসে লুচি আলুর দম এরকম রান্না হতো, ফিস্ট হতো। আমরা সব বন্ধুরা মিলে প্রায় 10-11 জন বন্ধুরা মিলে এরকম ফিস্ট করতাম। তো সত্যি সেই ছোট্টবেলার দিনগুলো এত ভালো ছিল, এত আমরা আনন্দ করতাম না, সত্যি ভাবা যায় না। আর আজকালকার দিনের বাচ্চারা না এই আনন্দগুলো পায় না, মানে আমরাই দিতে পারি না বাচ্চাদের, সেভাবে আমরা ছাড়তে পারি না মাঠে ঘাটে খেলতে। আমরা কিন্তু মাঠে ঘাটে প্রচুর পরিমাণে খেলে বড় হয়েছি।
তাই তো বলো, তোমরা কারা কারা এরকম মাঠে ঘাটে খেলে মুক্ত পরিবেশে বড় হয়েছো আমাকে জানাবে। আর যাই হোক, তো ভীষণ সুন্দর ছিল সেই সোনালি দিনগুলো। তো আজকে এই ফিস্ট হচ্ছে দেখে আমার মনে পড়ে যাচ্ছে। আর এইখানে দেখো গরম গরম খিচুড়ি তৈরি হয়ে গেছে, তো খুব সুন্দর খেতে হয়েছিল। খিচুড়ির মধ্যে অনেক রকমের সবজি দেওয়া হয়েছিল, যেমন সিম, বিনস, মূলো, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছিল। আর এটা মুসুর ডালের খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি হয়নি। মুসুর ডালের খিচুড়িটা সত্যি ভীষণ টেস্টি লাগে, মানে আমার পার্সোনালি ভালো লাগে মুসুর ডালের খিচুড়ি, আদা রসুন দিয়ে সমস্ত সবজি দিয়ে। আর মুগ ডালের খিচুড়িটাও ভালো লাগে, কিন্তু মুগ ডালের খিচুড়িটা খেলে না একটু পেট ভার করে, জানো তো, আর অল্প খেয়েই মুখ এলে যায়, আর বেশি খাওয়াও যায় না। তো তাই আমার এই আদা রসুন দিয়ে কষিয়ে মশলা সবজি ভেজে আর এই মুসুর ডালের খিচুড়িটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে খুব তৃপ্তি করে খেয়েছি আর অনেকটা খেয়ে ফেলেছি, মানে যতটা খাই তার থেকে পরিমাণে অনেকটা বেশি খিচুড়ি আজকে আমি খেয়ে ফেলেছি। আর রিহুও যেহেতু ঝাল হয়নি, ওকেও একটুখানি গরম গরম খিচুড়ি আমি খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ছোটোখাটো একটা ফিস্ট, বেশ আনন্দ হলো, ছোট্টবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো মাঝে মাঝে এরকম ফিস্ট হলে সত্যি খুব ভালো লাগে। তো বিশেষত এই ডিমটা একটা স্মৃতি হয়ে রয়ে গেছে। তো যাই হোক, এখানে ভীষণ মজা হলো, গরম গরম খিচুড়ি আর ডিম কষা খেয়ে নিলাম আমরা। আর মায়ের জন্য নিচে নিয়ে যাব, মা আসবে না। আর এই তো আজকের মতো এখানেই মিটে গেল, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমরা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা একটু লাইক করে দিও। আর আমার রিহু দুষ্টুটা দেখো খুব গরম লাগছে, আর ও তো একটু ডিম খেতে পছন্দই করে, ওকে একটু সিদ্ধ ডিম দিয়েছিলাম। তো এই যে কিছুটা খেয়েছে, তারপর আর খাচ্ছিল না। তারপর ওকে নিচে নিয়ে গিয়ে ওর জন্য ওটস বানিয়েছিলাম, ওটাই ওকে খাইয়ে দিলাম। আর এই শীতে তোমরাও আনন্দ করো, ফিস্ট করো, দেখবে ভীষণ ভালো লাগছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আজকের মতো টাটা।